আমরা বলছিলাম ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ হচ্ছে পার্থিব, পারিবারিক, সামাজিক সব কিছু ব্যস্ততা বর্জন করে একাগ্রতার সাথে নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন হওয়া রমাদান মাসের শেষ দশকে। এটি হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ। এই ইতিকাফ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সুন্নাহ আর একটি ওয়াজিব। সুন্নাহ ইতিকাফ হচ্ছে রমাদান মাসের শেষ দশকে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তার সাহাবায়ে কেরামগণ করেছেন, তার স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন তারা করেছেন। এটি হচ্ছে সুন্নতে ইতিকাফ, যা রমাদান মাসে শেষ দশকে। ওয়াজিব ইতিকাফ হচ্ছে মানতের মাধ্যমে ওয়াজিব হয়ে থাকে, যা নিজের জন্য অপরিহার্য করে নিয়ে থাকে মানুষ। সেই ওয়াজিব ইতিকাফ সেটি ওয়াজিব ইতিকাফ হয়ে থাকে ওয়াজিব ইতিকাফ যে যখন মানত করবেন এবং যে জায়গার জন্য, যে মসজিদের জন্য মানত করবেন, ঠিক সেখানেই সেভাবে হয়ে থাকে ওয়াজিব ইতিকাফ। ইতিকাফ এর ফজিলত কি? ইতিকাফের ফজিলত ইতিকাফের ফজিলত সম্পর্কে সমাজে কিছু বর্ণনা প্রচলিত রয়েছে, যে হজ উমরা ইত্যাদির সওয়াব পাওয়া যায়। এই ধরনের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত হয়নি, তাই সেগুলি গ্রহণযোগ্য কথা নয়। ইতিকাফের নির্দিষ্ট কোনো ফজিলত কোরআন এবং সুন্নায় বিশেষভাবে উল্লেখ করা হয়নি। শুধু এতটুকুই আমরা বলতে পারবো, ইতিকাফ হচ্ছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নির্জনে ইবাদতের একটি বিশেষ সুযোগ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুসম্পর্ক তৈরি করে নেওয়া সম্ভব হয়, নৈকট্য অর্জন করা সম্ভব হয়। এমনটি হচ্ছে ইতিকাফের বিশেষ মর্যাদা। ইতিকাফের হুকুম আমরা বলেছি, এটি হলো সুন্নতে মুআক্কাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অনেক জায়গায় এটিও প্রচলন রয়েছে, কোনো মসজিদে যদি ইতিকাফ না হয় তাহলে সকলেই অপরাধী হবে, যার কারণে কথা থেকে হলেও কোনো মানুষকে ভাড়া করে নিয়ে এসে ইতিকাফে বসানো হয়। এই ধারণাটি কখনোই সঠিক নয়। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা যদি পালন করতে পারবে যারা, তারা সওয়াব লাভ করবে, মর্যাদা লাভ করবে, ইবাদত করার সুযোগ পাবে। যারা পারবে না তাদের কোনো অপরাধ নেই। আল্লাহু তাআলা আ'লাম। এখানে একটি বিষয় স্মরণ করে দিতে চাই, আজকে আমরা অনেক ব্যস্ত, কোনো সন্দেহ নাই আমরা অনেক ব্যস্ত। তবে ভাবতে হবে আপনাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি কখনো বেশি ব্যস্ত নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈষয়িক বা আপনার সেই নেতৃত্বের বিশাল দায়িত্ব, গোটা মুসলিম উম্মার তিনি নবী রাসূল, গোটা মুসলিম সাম্রাজ্যের তিনি প্রধান প্রেসিডেন্ট। ঠিক তেমনইভাবে সাংসারিক ব্যস্ততাও কম নয়। তিনি একটি নয় বরং একাধিক, একসাথে 9 জন পর্যন্ত স্ত্রী তিনি দেখাশোনা বা খোঁজখবর বা তাদের পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তার চেয়ে ব্যস্ততা আর কার বেশি হতে পারে? এরপরেও লক্ষ্য করুন, মদিনার জীবনে তিনি কোনোদিন ইতিকাফ বাদ দেননি স্বেচ্ছায়। 1 বছর শুধু অসুস্থতার কারণে বাদ হয়েছিল, সেটা অবশ্য পরের বছরে ডবল তিনি করে ফেলেছিলেন। তাই আমরা বলবো যে আপনি যতদিন বেঁচে রয়েছেন ততদিন ব্যস্ততা আপনার আছেই। আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরে না যাওয়া পর্যন্ত আমাদের ব্যস্ততা আমাদের পিছে আছেই, আমাদেরকে ছাড়বে না। এর মধ্য থেকেই যখন আমরা সময় বের করে নেওয়ার চেষ্টা করব,
তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি সকলের জন্য সহজ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করলে এবং আল্লাহর উপর যদি আমরা আস্থাশীল হই। আজকে পারিবারিক বা বিভিন্ন অফিস আদালত ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা নিয়ে এতই চিন্তা করছি। লক্ষ্য করুন এই করোনা ভাইরাসে কার কোন দিক দিয়ে কীভাবে চলে যেতে হচ্ছে, কোনো কিছু বলার সুযোগ নেই, কোনো হিসাব করার সুযোগ নেই, চিন্তা করার সুযোগ নেই। আল্লাহু আকবার। তাই আপনার ডাক কোন মুহূর্তে এসে যাবে সব ছেড়ে চলে যেতে হবে, আর মাত্র 10টি দিনের জন্য আমরা সময় করতে পারি না। এটি একটি বড়ই আমাদের দুর্বলতার বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এরপরে আমরা আসি ইতিকাফ কোথায় হবে। ইতিকাফ এর স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াত দিয়ে সাব্যস্ত হয় সকল আলেম সমাজ একমত যে ইতিকাফের স্থান হলো মসজিদ। কোন মসজিদ? জামে মসজিদ না পাঞ্জাগানা মসজিদ? জবাব, কোনো সন্দেহ নাই, জামে মসজিদই হচ্ছে আসল, এবং সেখানে ইতিকাফ করাটাই হচ্ছে অন্য জায়গার ইতিকাফের যে কিছু ত্রুটি থাকে সেগুলি পরিপূর্ণ হবে। পাঞ্জাগানা মসজিদে করলে আবার আপনাকে জুমার জন্য জামে মসজিদে যেতে হবে, তাই জামে মসজিদে ইতিকাফ করাটাই সবচেয়ে নির্ভরযোগ্য এবং সঠিক। আল্লাহু আ'লাম। এখানে একটা হাদিসও রয়েছে যে 3 মসজিদ ছাড়া ইতিকাফ হবে না, বাইতুল্লাহ, মসজিদ নববী, মসজিদ আকসা। এই হাদিসের মধ্যে কিছু হাদিস নিয়ে কিছু কথাবার্তা ও মন্তব্য কারো কারো মুহাদ্দিসিনদের রয়েছে, তাই আমরা বলবো যে জমহুর মনে করে যে সর্বত্রই ইতিকাফ সম্ভব হবে। ইতিকাফ কি বাসায় মেয়েদের জন্য হবে বা বর্তমান প্রেক্ষাপটে পুরুষদের জন্য হবে? জবাব, ইতিকাফ পুরুষের জন্য সর্বদাই মসজিদে, কখনো বাসায় নয়। মেয়েদের জন্য একই বিধান। কেউ কেউ মেয়েদের জন্য কোনো কোনো মাযহাবে মেয়েদের জন্য তাদের সালাতের স্থান হলো তাদের ঘরেই, তাই সেটাই তাদের মসজিদ, এই যুক্তি দিয়ে সেখানে ইতিকাফের কিছু দুর্বল বর্ণনা দিয়ে আলোকে সাব্যস্ত করে থাকেন, বলে থাকেন, ফতোয়া দিয়ে থাকেন যে মেয়েদের ইতিকাফ তাদের বাড়িতে। আমরা বলবো এটি সঠিক নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন, তার সাথে তার স্ত্রীগণ ইতিকাফ করেছিলেন, তার ইন্তেকালের পরেও ইতিকাফ করেছিলেন, যেটি সহিহুল বুখারীর হাদিসে এসেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়ি হলো মসজিদের সাথে লাগানো। এই দূরের বাড়ি যদি হয় সেটা তো আরও বেশি হবে, কারণ মসজিদ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘর মাঝে শুধু একটা পার্টিশন, এছাড়া আর কিছুই নেই। কিন্তু সেখানেও তারা ইতিকাফ করেননি, মসজিদেই তাঁবু খাটিয়ে পৃথকভাবে নিরাপদ জায়গায় সেখানে তারা ইতিকাফ করেছেন। এটাই প্রমাণ করে নারী পুরুষ সকলের জন্য ইতিকাফের জায়গা হলো মসজিদ। নারীদের জন্য যদি কোনো মসজিদে নিরাপদ এবং পৃথক সেই সুন্দর জায়গা, ব্যবস্থা সব কিছু থেকে থাকে এবং স্বামীর অনুমতি থাকে, তাহলে তারা সেখানে ইতিকাফ করবেন। তাহলে তাদের একটা নিরাপদ ও সুন্দর পরিবেশও পেতে হবে। সেই সাথে শর্ত হলো বাইরে ইতিকাফ করার জন্য স্বামীর অনুমতিও স্ত্রীর জন্য প্রয়োজন, যেহেতু এই ইতিকাফ হচ্ছে একটি ঐচ্ছিক ইবাদত, অপরিহার্য ইবাদত নয়। অতএব সকলের জন্যই ইতিকাফ মসজিদে। এখন ইতিকাফ বর্তমানে এই প্রেক্ষাপটে বাসায় হবে কি না, আমরা আপাতত বলছি যে বাসায় করাটা ঠিক হবে না। পরে আমরা এই বিষয়টি নিয়ে এই আলোচনা শেষ করে একটু বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। ইতিকাফের সময় কতদিন? আমরা বলেছি রমাদানের শেষ দশক, যার কারণে নিয়ম হচ্ছে রমাদান, বিষয়ে রমাদানে আপনি সূর্য অস্তর আগেই মসজিদে গিয়ে উপস্থিত হবেন, অতঃপর সেখানেই ইফতার করে অবস্থান করবেন। যদিও এই মর্মে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের ফজর পর থেকে তিনি নির্দিষ্ট জায়গায় প্রবেশ করেছেন। সেগুলি বর্ণনা থেকে বোঝা যায় তিনি রাত্রি মসজিদে অবস্থান করতেন, অতঃপর ফজরের পরে নির্দিষ্ট জায়গায় তিনি স্থান গ্রহণ করতেন। সুতরাং যেভাবেই অসুবিধা নেই, আমরা বলবো যে 20 তারিখেই আপনি চলে যাবেন এবং আপনার নির্দিষ্ট জায়গায় অবস্থান গ্রহণ করবেন, এটাই হবে সঠিক এবং সুন্দর। আল্লাহু আ'লাম। ইতিকাফের নিয়ম কানুন। ইতিকাফের নিয়ম কানুন বিশেষ কোনো নেই, শুধু একটি মনে রাখতে হবে আপনাকে সব সময়, আপনি এই নির্জনে থাকবেন, ইবাদতের জন্য শুধু থাকবেন, অন্য কোনো কাজের জন্য নয়। অতএব সেই মসজিদেই আপনার অবস্থানটা হতে হবে ফুল 24 ঘন্টা।
শুরু থেকে শেষ পর্যন্ত, এই শেষ দশক শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সময়টাই আপনার মসজিদে অবস্থান হবে। কোনোভাবেই বাইরে বের হওয়া যাবে না। কেবলমাত্র যদি টয়লেট বাথরুমের ব্যবস্থা সেখানে না থাকে, গোসল, টয়লেট বাথরুম, সেটির জন্য শুধু সেই প্রয়োজন সারা, অনুরূপ খাওয়া, এই দুটি কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য বাইরে বের হওয়া যাবে না। মসজিদের ভিতর থেকে গেট পর্যন্ত আপনাকে কেউ যদি পরিবারের খোঁজ নিতে যায়, তাকে আপনি আগায় দিতে পারবেন, তাহলে সেটিও মসজিদের গেট পর্যন্ত। বাইরে কোনো যদি জানাজা ইত্যাদিরও ব্যবস্থা হয়ে থাকে, সেখানেও আপনি অংশগ্রহণ করতে পারবেন না। মসজিদের ভিতরে যদি জানাজা হয়, তাতে অংশগ্রহণ করবেন, সেটা অসুবিধা নেই। অতএব বিষয়টি মনে রাখতে হবে। এখানে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই যে এখন হলো অনলাইনের যুগ, অনলাইনের জগৎ। ব্যবসার জন্য ওই অফিসে যেতে হয় না, ব্যবসার জন্য দোকান ঘরে যেতে হয় না, এখন ঘরে বসেই ব্যবসা চলে। তাই মোবাইল ফোন নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কাজগুলি চলে। আপনি এতেকাফে বসবেন এবং এতেকাফে বসেই যদি এই ব্যবসা আপনার চালু রাখেন এভাবে, তাহলে এই এতেকাফ বাতিল বলে গণ্য হবে, সেখানে আপনার এই সমস্ত কাজগুলি করা যাবে না। ঠিক অনুরূপভাবে আমরা আরও সতর্ক করব যে এতেকাফে মোবাইল নিয়ে ব্যস্ত হওয়া, বিভিন্ন জনের সাথে ফোন কথাবার্তা বলা এবং ফেসবুক চর্চা, বিভিন্ন অশ্লীল দৃশ্য বা ইত্যাদি চলে আসবে দেখা, এগুলি সম্পূর্ণ টোটাল নিষিদ্ধ, যা আপনার এতেকাফকে ত্রুটিপূর্ণ করবে অথবা এতেকাফকে নষ্ট করে ফেলতে পারে। তাই এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক সচেতন আমাদেরকে থাকতে হবে। সেখানে আপনি সালাত আদায় করবেন নিয়মিত যেগুলি, ঠিক সেটাই, অনুরূপভাবে সুন্নাহ নফল যেগুলি প্রমাণিত রয়েছে সেগুলি, এরপর বেশি বেশি তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং ইসলামী বই পুস্তক, কোরআন হাদিস সেগুলিও পড়ালেখার মধ্য দিয়ে আপনি সেই এতেকাফ এর সময়গুলি কাটাবেন। এটি হচ্ছে এতেকাফের সংক্ষিপ্ত বিষয়াদি। আল্লাহু তাআলা আ'লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা যেন এভাবেই এতেকাফ সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যেটি বিষয়ে আমরা বলতে চাচ্ছিলাম যে এতেকাফ বাড়িতে বসে হবে কি না, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট যেখানে মসজিদ নিষিদ্ধ। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে মসজিদ ওপেন করে দেওয়া হয়েছে, তবে অনেক শর্ত শারায়েত, সীমাবদ্ধতার মধ্য দিয়ে মসজিদে যাওয়া হচ্ছে। সেই হিসাবে এই প্রেক্ষাপটে মসজিদে থাকাটাও নিরাপদ নয়। আমরা বলবো এক্ষেত্রে প্রথম হলো মাসআলার দিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াত দিয়ে জমহুর সাব্যস্ত করছেন যে এতেকাফের স্থানেই হলো মসজিদ, অন্য কোনোটা নয়। বাসায় আমরা সালাত আদায় করছি, এই সালাত ফরজ, আদায় করতেই হবে, এর বিকল্প পথ নাই, তাই করছি। কিন্তু এতেকাফ আপনার জন্য ফরজ নয়, তাই মসজিদে না পারলে যে কোনো জায়গায় আপনাকে আদায় করতেই হবে, পালন করতে হবে, এমন ভাবাটা উচিত নয়। এতেকাফের জন্য নির্দিষ্ট জায়গাই হলো মসজিদ, সে মসজিদই হতে হবে। আর সেই মসজিদ ঘরের মসজিদ নয়, ঘরের সালাতের জায়গা এটি নয়। এ মর্মে কেউ বিভিন্ন, আমি একাধিক ওয়েবসাইট আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে কোনো নির্ভরযোগ্য ফতোয়া এসেছে কি না। বেশ কতগুলি ওয়েবসাইটে এই বিষয়ে কথা বলেছে এবং অনেক শর্ত সাপেক্ষে ঘরে বসে এতেকাফ করার পুরুষদের জন্য অনুমতি তারা দিয়েছেন এই বিকল্প কঠিন পরিস্থিতিতে। তবে তারা স্পষ্ট ও নির্ভরযোগ্য কোনো দলিল উপস্থাপন করতে পারেননি। সৌদি আরবের মাননীয় সেই মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, তার একজন বিশিষ্ট দেওয়ান মালাকির উপদেষ্টা, তিনি হলেন বিশিষ্ট শাইখ ডক্টর সাআদ বিন নাসির আশ-শাসরি হাফিজাহুল্লাহ। তিনি এক বিবৃতিতে পাওয়া যায় ফতোয়া দিয়েছেন যে ঘরে এতেকাফ হবে। তবে যেভাবে কথাগুলি এসেছে বলা হয়েছে যে ইয়াজুজুল ইতিকাফু আল মাউতান আল মুখাসসাস লিস-সালাহ ফিল মানজিল কিয়াসান আলা ইজাজাতি যালিকা লিল মারআতি কিবালি তাইফাতিন মিন আহলিল ইলম। এক শ্রেণীর মানুষদের ফতোয়া হচ্ছে মেয়ে মানুষেরা তাদের ঘরে সালাতের জায়গায় এতেকাফ করতে পারবে। এটার উপর কিয়াস করে তিনি ফতোয়া দিয়েছেন যে সুতরাং পুরুষেরাও তাদের নির্দিষ্ট সালাতের জায়গায় এতেকাফ করতে পারবে এই পরিস্থিতিতে। আমরা বলবো যে আমাদের তিনি অত্যন্ত সাআদ বিন নাসির আশ-শাসরি হায়াতুল কিবারে উলামার মধ্যেও একজন তিনি সদস্য।
তবে আমরা ওনাকে অবশ্যই এহতারাম করব, কিন্তু যে ফতোয়া সেই ফতোয়া আসলে যথাযথ গ্রহণযোগ্য হচ্ছে না। এই জন্যই যেহেতু আমরা স্বীকৃতি দিচ্ছি না মেয়েরা মসজিদে বাদ দিয়ে ঘরে এতেকাফ করবে, এটাও যেহেতু আমাদের কাছে সঠিক নয়, তাই এটার উপর কিয়াস করে তিনি যখন পুরুষদের ঘরের ভিতরে এই অবস্থায় এতেকাফের ফতোয়া দিলেন, তাই সেই ফতোয়াও তো সঠিক হচ্ছে না। আল্লাহু তাআলা আ'লাম। পক্ষান্তরে আমরা বলতে পারি, বিশেষ করে এ পর্যন্ত আমার কাছে এসেছে সৌদি আরবের দুজন বিশিষ্ট আলেমের ফতোয়া। একজন হচ্ছেন শেখ আব্দুর রহমান নাসির আল বাররাক, প্রসিদ্ধ একজন আলেম, বিশিষ্ট আলেম, তার বহু লেখনী গবেষণা অনেক কিছু রয়েছে। তিনি তার এক ফতোয়ায়, এটি এখন নয়, এর আগের 2000 এখন হচ্ছে 1441 হিজরিতে তিনি এই ফতোয়া দিয়েছেন। তিনি বলছেন যে ওয়ালা ইউসাম্মা লুজুমুল বাইতি আও গুরফাতি মিনহু ফি শারঈ ইতিকাফ, কেউ তার ঘরে কোনো পুরুষ বা মানুষ বসে থাকবে, সেখানে অবস্থান করবে, এটাকে শরীয়তের দিক থেকে ইতিকাফ বলা হয় না। বাল মান আদ্দা যালিকা ইতিকাফান ফাহুয়া মুবতাদি', কেউ যদি এটাকে ইতিকাফ বলে তিনি বেদাতি, এভাবে তিনি বলেছেন। এবং তিনি সেখানে একটি দলিল নিয়ে এসেছেন। রাওয়া আল বাইহাকি ফি সুনান আল কুবরা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্না আবগাদাল উমুরি ইলাল্লাহি আল বিদআ ওয়া ইন্না মিনাল বিদআ আল ইতিকাফু ফিল মাসাজিদি আল্লাতী ফিদ দুর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কাছে অপছন্দনীয় কাজগুলির মধ্যে হলো বেদা, আর বেদাতের মধ্যে একটি বেদাত হলো ঘরে মানুষেরা যে সালাতের জায়গা বানায় নিয়েছে সেই সালাতের জায়গায় ইতিকাফ করা, এটি একটি বেদাত। এটি সুনান বাইহাকিতে এসেছে, যেটা ইবনু মুফলিহ তিনি বলেন যে ইসনাদুহু জাইয়্যিদ, তার সনদ হলো জাইয়্যিদ। অনুরূপভাবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই আসারটি তিনি তার সালাতুত তারাবিহ কিতাবের মাঝেও হাসিয়ার মধ্যে, টিকার মধ্যে নিয়ে এসেছেন। তাই আমরা বলতে পারি যেহেতু এটি একটি দলিল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটাকে বেদাত বলেছেন, এবং সেই বর্ণনার আলোকে বাড়িতে পুরুষদের ইতিকাফ, মূলত অন্য বর্ণনাগুলি পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মেয়ে মানুষ, অর্থাৎ মেয়ে মানুষ মানত করেছে বাড়িতে ইতিকাফ করার জন্য, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার প্রতিবাদ করে এ কথা বলেছিলেন। তো মেয়ে মানুষের জন্য যদি এটা হয়, পুরুষ মানুষের জন্য তো আরও বলার অপেক্ষা রাখে না। তাই আমরা বলবো শেখ আব্দুর রহমান বিন নাসির আল বাররাক হাফিজাহুল্লাহ তার এই ফতোয়া অনুযায়ী ঘরে এই প্রেক্ষাপটেও ইতিকাফ করাটা উচিত হবে না, সঠিক হবে না। ঠিক তেমনইভাবে মসজিদে নববীর, মদিনায় জামিয়া ইসলামিয়া ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর, মসজিদে নববীর যিনি নিয়মিত একজন বিশিষ্ট আলেম, মুফতি, শিক্ষক, অনলাইনেও খুব সুপ্রসিদ্ধ সালাফি আলেম, প্রফেসর ডক্টর সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ, কিছুদিন আগেও আমি দেখেছি তিনি তার টিউটোরে অর্থাৎ ফেসবুকে তিনি এই জবাব দিয়েছেন যে ইতিকাফের জন্য জায়গা হলো খাস মসজিদ, সুতরাং যেই পরিস্থিতি হোক না কেন বাসা বাড়িতে পুরুষের জন্য কোনো ইতিকাফ বা কারোর জন্য কোনো ইতিকাফ বৈধ হবে না। তাই দুইজন প্রসিদ্ধ শাইখের দলিলের আলোকে আমরা বলবো সেটি গ্রহণযোগ্য এবং সঠিক হতে পারে, আল্লাহু আ'লাম। তাই আমরা অনুরোধ জানাবো যে না, এই ধরনের ঘরে বসে ইতিকাফ করাটা সেটি সঠিক হবে না, আল্লাহু তাআলা আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে মেনে চলার তৌফিক দান করুন। এখানে আমরা একটি পরামর্শ দিতে পারি। বর্তমান প্রেক্ষাপটে যেহেতু মসজিদ ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মসজিদ দেখা যায় যে 3-4 তলা বিশিষ্ট মসজিদ। এই 3-4 তলা বিশিষ্ট মসজিদ সম্পূর্ণটাই মসজিদ, যে কোনো জায়গায় আপনি ইতিকাফ করতে পারেন। 5 ওয়াক্ত সালাত যেহেতু নিচে হয় আর উপরেগুলিতে জমা ছাড়া হয় না, তাই হতে পারে আপনি সেই জায়গাগুলিকেও সাহস করলে, নিরাপদ মনে করলে সেখানে গিয়েও 2য়, 3য়, 4র্থ এই তালাগুলিতে গিয়েও ইতিকাফ করতে পারেন। তাহলে মসজিদেও হবে এবং আপনার ইতিকাফ কিছুটা সতর্কতম অবস্থানও গ্রহণ করা হবে। আল্লাহু তাআলা আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিষয়টি বুঝে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু এই পর্যায়ে যাচ্ছি। গত 2 দিন আমরা 7 তারিখ এবং 8 তারিখে প্রশ্নের জবাব দিতে পারিনি। আজকে সেই প্রশ্নগুলির আমরা একটু জবাব দেবো ইনশাআল্লাহ। এরপর আজকের কোনো প্রশ্ন থাকলে সেটিরও জবাব দেওয়ার চেষ্টা করব। 7 তারিখে যে প্রশ্নগুলি ছিল সেগুলি প্রশ্ন এসেছিল বিবাহের সময়
যে দেনমোহর ধরা হয়েছে তা স্বামীর পক্ষে আদায় করা সম্ভব না। এখন স্ত্রীকে বুঝাইলে স্ত্রী বুঝলে যতটুকু সম্ভব তা আদায় করলে হবে কি? যদি না হয় তাহলে এখন কি করবে? জবাব, এই প্রশ্নটি অবশ্য বাস্তব, কারণ যেহেতু মানুষেরা যখন যৌতুক এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে যায়, তাই মেয়ের অভিভাবকরাও তখন তাদের জন্য একটা বোঝা চাপায় দেয়। সেটা হচ্ছে মেয়ের অভিভাবকরাও তখন একটা বোঝা চাপায় দেয়। সেটা হচ্ছে যে ঠিক আছে, মহারণা নির্ধারণ করে দেওয়া হয় 10 লক্ষ 20 লক্ষ এই ধরনের, যেই পরিমাণের মহারণাটা আসলেই আদায় করাটা কঠিন হয়ে যায়, কখনো সম্ভব হয় না অনেকের পক্ষে। তাই আমাদের ভাই প্রশ্ন করেছেন যে স্বামীর পক্ষে আদায় করা সম্ভব নয়। এখন স্ত্রীকে বোঝালে, অর্থাৎ স্ত্রী যদি আন্তরিকভাবে সম্মতি দেয় এবং সেই এতেকাফের সেই মহরের কিছু অংশ ছাড় দিয়ে থাকে এবং কিছু দিয়ে থাকে, এমন যদি হয়ে থাকে তাহলে কি হবে? জবাব, যদি স্ত্রীর পক্ষ থেকে আন্তরিকভাবে ছাড় হয়ে থাকে তাহলে ছাড় বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আলাম। তবে তাকে চাপ দিয়ে এবং কোনো বেকায়দায় ফেলে ছাড় নেওয়াটা কখনো উচিত হবে না। আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন, সালেহা খাতুন, তিনি প্রশ্ন করেছিলেন যে তারাবির নামাজ 2 বা 4 রাকাত পরে ঘুমের কারণে শেষ রাতে পড়া যাবে কি? জবাব, কোনো অসুবিধা নেই। প্রথম রাত্রিতে আপনি 4 রাকাত পড়লেন, আবার শেষ রাত্রিতে উঠে 4 রাকাতও বেতের পড়লেন, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন, মোহাম্মদ আক্তার, তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের কিছু হুজুররা বলেন যে আমরা নাকি শাফি মাযহাব করি, এটার ব্যাখ্যা কি জানাবেন? জবাব, না, এই কথা সম্পূর্ণ ভুল। আহলুল হাদিসরা কখনো কোনো মাযহাবে নেই, তারা শাফি মাযহাব বা এই ধরনের কিছু নয়, বরং তারা কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক দিন মেনে চলার চেষ্টা করেন। আর আহলুল হাদিসরা কোরআন ও সুন্নাহর আলোকে যখন সঠিক দিন মেনে চলার চেষ্টা করেন, যে মাযহাব বেশিরভাগ কোরআন এবং সুন্নাহর কাছাকাছি, তাদের সাথে তো অবশ্যই মিলে যাবে, এটি স্বাভাবিক। যেমন শাফি মাযহাবে সালাতের বিষয়গুলি অধিকাংশে মিলে যায়, হাম্বলি মাযহাবে অধিকাংশ মিলে যায়, তাই এর অর্থ আহলুল হাদিসরা হাম্বলি বা শাফি তা নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন, হাতের আঙ্গুল কি তাশাহুদ পর্যন্ত নাকি নামাজের শেষ পর্যন্ত উঠায় রাখতে হবে? প্রশ্নটি হচ্ছে হয়তো এভাবেই যে শেষ বৈঠকে যখন আমরা বসলে নিয়ম হচ্ছে ডান হাতের এই শাহাদাত আঙ্গুলটুকে দাঁড় করে রাখা এবং এই দাঁড় করে রেখে এই আঙ্গুল দিয়ে ইশারা করা এবং শেষ পর্যন্ত সেভাবেই চলতে থাকা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক বর্ণনায় এসেছে, কানা ইউহাররিকুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নড়াচড়া করতেন। অন্য বর্ণনায় এসেছে ওয়া ইয়াদউ বিহা, অর্থাৎ দোয়াও চলতে থাকতো, এর নড়াচড়াও চলতে থাকতো, ইশারাও চলতে থাকতো। তাই বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত শাহাদাত আঙ্গুল আপনার নড়াচড়া হতে থাকবে আর দোয়াও আপনার চলতে থাকবে। আরেক ভাই জসিম ভাই আরেক প্রশ্ন করেছেন যে নামাজে ভুলে এক জায়গার দোয়া বা দরুদ আরেক জায়গায় পাঠ করলে কি করতে হবে? জবাব, বলে এক জায়গায় দোয়া দরুদ আরেক জায়গায় পাঠ করলে বিষয়টা আপনাকে দেখতে হবে এটি কোন পর্যায়ে। যেই দোয়া বাদ দিলে ছুটে গেলে সালাত বাতিল হয়ে যাবে এমন যদি হয়, তাহলে সেই রাকাতকে আপনাকে আরও বেশি করে পড়তে হবে, পরে সহসিজদা দেবেন। আর যদি সেটি নরমালি বিষয় হয়ে থাকে, সুন্নাহ পর্যায়ে হয়ে থাকে, তাহলে সহসিজদা জরুরি নয়। আল্লাহু আ'লাম। আরেক ভাই প্রশ্ন করেছেন, মহিউদ্দিন ভুইয়া ভাই, তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাগরিবের ফরজ নামাজের আগে কি সুন্নত নামাজ আছে? জানালে খুশি হব। আমরা জবাব দিয়েছি, 2 রাকাত রয়েছে। আরেক ভাই প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী সম্পদে যাকাত আলাদা কিভাবে করতে হবে নাকি একসাথে? জবাব, সম্পদের মালিক যেহেতু আরেক ভাই না, সালেহা খাতুন বোন প্রশ্ন করেছেন, স্বামী এবং স্ত্রী যেহেতু 2 জনের যাকাত একসাথে কখনোই হবে না, অবশ্যই সম্পদ 2 জনের পৃথক পৃথক হবে এবং পৃথক পৃথক সম্পদ হিসাবে তারা যাকাত বের করবেন। তিনি আরও প্রশ্ন করেছিলেন, আল্লাহর নাম, নবীজির নাম, আয়াতুল কুরসি ইত্যাদি দেয়ালে ঝোলানো যাবে কি? আমরা বলবো যে এগুলি সুফিবাদীদের প্রচলন, তাই এই সমস্ত দেওয়ালে ঝোলানো উচিত নয়। তানভীর হায়দার প্রশ্ন করেছেন যে বর্তমানে মসজিদ খোলা, যদিও সংখ্যা কাটেনি, এমত অবস্থায় মসজিদে যাওয়া কি জরুরি? জবাব, আমি আপনার জবাবটা আমার নিজের মাধ্যমে দিতে চাই। আমি মসজিদেও গেছি,
আমরা প্রথম বলবো যে জুমার সালাতের জন্য মসজিদে যেতে হবে, যেহেতু মসজিদের সুযোগ রয়েছে। জুমা মসজিদে যেতে হবে, বাসায় নয়, বা জোহর বিকল্পও নয়। আর 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে গিয়ে দেখা যায় যে এমন সিস্টেমে দাঁড়ানো হয় এবং বহু নীতিমালা, সেগুলির আলোকে মনে হয় যেন মসজিদে গিয়ে মানুষের আসামি হয়ে যেতে হচ্ছে, আল্লাহর আসামি নয়। তাই বাসায় আন্তরিক তৃপ্তি সহকারে আপনি সালাত জামাতের সাথে আদায় করতে পারলে, যেহেতু এখনও শঙ্কা রয়েছে, নিরাপদ নয়, বহু শর্তে মসজিদে সালাত আদায় করতে হয়, সেই হিসাবে আমরা বলবো কেউ ইচ্ছা করলে যেতে পারে, আবার ইচ্ছা করলে বাসাও পড়তে পারে। আল্লাহু তাআলা আ'লাম। আমার কাছেও সেটি মনে হয়েছে। মসজিদে গিয়ে আমি সুন্দর একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে, খুশু খুজুর সাথে সালাত আদায়ের পরিবেশ পাইনি। আল্লাহু তাআলা আ'লাম। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমরা জানি যে বাদ্যযন্ত্র হারাম, তাই যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সে ঘরে কি নামাজ হবে এবং সে ঘরে কি ফেরেশতা প্রবেশ করবে? জবাব, বাদ্যযন্ত্র হারাম, তাই যে ঘরে থাকবে সে ঘরে সালাত হবে না এটা বলা যাবে না, এবং ফেরেশতা প্রবেশ করবে না এটাও বলা যাবে না। ফেরেশতা প্রবেশ করবে না ওই ঘরে যেই ঘরে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূর, যেই ঘরে ছবি থাকবে, মূর্তি থাকবে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। বাদ্যযন্ত্র থাকলে করবে না এমনটা নয়। আল্লাহু আ'লাম। আবার বোন সালেহা খাতুন প্রশ্ন করেছেন যে নাপাক অবস্থায় সালাম দেওয়া, দোয়া পড়া, মৃত সংবাদ বা কিছু শুনে দোয়া পড়া, দরুদ পড়া ইত্যাদি যাবে কি? জবাব, নাপাক 2 ধরনের। একটি হচ্ছে অজু ছাড়া, তাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয়, কারো যদি গোসল ও ফরজ হয়ে থেকে থাকে, এই অবস্থায় সালাম দেওয়া, মোসাফা করা এবং এই সমস্ত দোয়া দরুদ পাঠ করাতে কোনো অসুবিধা নেই, করতে পারবে। তিনি আরও প্রশ্ন করেছেন, বাড়িতে বাচ্চার বই, পেপার, খেলনা ইত্যাদিতে ছবি থাকলে কি নামাজ হবে? জবাব, অবশ্যই আপনাকে এইসব বিষয়গুলি দেখে শুনে রাখতে হবে এবং আড়ালে রাখতে হবে। এগুলি উন্মুক্ত থাকলে, উপরে থাকলে এটি অবশ্যই ক্ষতির কারণ হবে এবং ফেরেশতা প্রবেশও করবেন না। তাই এগুলি আপনার বাচ্চাদের খেলনা হলেও সেগুলি খেলনা কাজ শেষ হয়ে গেলে আড়ালে বা সেই ধরনের রাখার চেষ্টা করতে হবে। কারণ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি কিছু এই ধরনের খেলনা খেলতেন ছোট বয়সের কারণে, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি এসেছেন, কিন্তু সেটা কি ছিল? খেলাধুলা শেষ করার পরে তিনি পর্দার আড়ালে সেগুলিকে লুকিয়ে রাখতেন, যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে। তিনি আমাদের সেই বোন সালেহা খাতুন আবার প্রশ্ন করেছেন, বিতর সালাতে রুকুর আগে দোয়া কুনুত পাঠের সময় হাত কোথায় থাকবে? জবাব, বিতর সালাতে দোয়া কুনুত রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়। রুকুর আগে যদি হয়ে থাকে তাহলে হাত দুটি যেমন বাঁধা থাকবে, এই বাঁধা অবস্থায় সূরা ফাতিহা অন্য সূরা পাঠ করেই নতুন কোনো তাকবীর বা কিছু না দিয়ে সেভাবেই আপনি দোয়া কুনুত পাঠ করবেন, অতঃপর তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। তিনি আরও প্রশ্ন করেছেন, রুকু বা সিজদায় একসাথে একাধিক দোয়া পড়া যাবে কি? যাবে। তাবিজ ব্যবহার করা যাবে কি? জবাব, না, যাবে না। তাবিজ শিরক। আমাদের ভাই ইলিয়াস প্রশ্ন করেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে যে কবর পূজারীরা, সঠিক উত্তর চাই, কি দাবি করে কবর পূজারীরা? প্রশ্ন অস্পষ্ট। আমাদের তানভীর ভাই আরেক প্রশ্ন করেছেন যে সাহাবীদের জীবনী জানার জন্য বিশুদ্ধ একটি বই এর নাম জানতে চাই। সাহাবীদের জীবনী জানার জন্য বিশুদ্ধ বই, আসলে আমার জানা মতে সাহাবীদের জীবনী জানার জন্য বাংলা ভাষায় আপনি চেয়েছেন জানতে, বাংলা ভাষায় হয়তো, বাংলা ভাষায় অনেকগুলি অনুবাদ হয়েছে, বিশেষ করে হেকায়েতে সাহাবা নামে যে বইটি রয়েছে এর মাঝে প্রচুর অবাস্তব কথা, বানোয়াটি কথা রয়েছে, তাই সেটি সাহাবীদের জীবনী হলেও উচিত নয় সেটি পড়া। আরও কিছু রয়েছে, যেমন সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল মাহবুদ সাহেব, তিনি সাহাবীদের জীবন কথা এ মর্মে কিছু করেছেন, সেটা তুলনামূলক ভালো। আল্লাহু তাআলা আ'লাম। আরেক বোন আবার প্রশ্ন করেছেন, আমি আপনার একজন ভক্ত, আপনার লেখা মাসনুর সালাত ও দোয়া শিক্ষা বইটি এবং তরজামুল হাদিস পত্রিকা আমার জীবন পাল্টে দিয়েছে।
আমার প্রশ্নের উত্তর দয়া করে চাই, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ। আমাদের বোন সালেহা খাতুন তিনি বলেছেন যে আমার একটি লেখা বই সালাতের মাসনুন সালাত ও দোয়া শিক্ষা, এটি তিনি পড়েছেন এবং তরজমানুল হাদিস পত্রিকাও তিনি পড়েছেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দুটি পত্রিকা, একটি হলো সাপ্তাহিক আরাফাত, আর একটি হলো মাসিক তরজমানুল হাদিস। আপনাদের সকলকে পড়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সেগুলি পড়েই তিনি উপকৃত হয়েছেন এবং তার আকীদা বা সব কিছু আলহামদুলিল্লাহ সঠিক করার তিনি সুযোগ পেয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুন। আপনার প্রশ্নগুলি আলহামদুলিল্লাহ সবগুলি জবাব দেওয়া হয়েছে। আরেক ভাই প্রশ্ন করেছেন গোসলের আগে অজু করে নিলে গোসলের সময় যদি লজ্জাস্থান হাত স্পর্শ করে, গতকালকে আমরা জবাব দিয়েছি যে না, এতে অজু হবে না, আবার নতুন করে অজু করতে হবে। আচ্ছা, আরেক বোন প্রশ্ন করেছেন গতকালকে যে আমার বড় বোন এর মেয়ে হয়ে আধা ঘন্টার মতো বেঁচে ছিল, তারপর মারা গেছে। তারপর থেকে আমার বোন আসরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত কিছুই খায় না, পানিও খায় না। এখন আমি জানতে চাই এই কাজটা করা কি ঠিক? জবাব, আসলেই ব্যথা যার তিনি তো ব্যথার কষ্টটা অনুভব করেন। আমরা আপনার বোনকে আপনার মাধ্যমেই আমরা সে সুসংবাদ জানাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অনেক সুসংবাদ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আসসাবরু ইনদা সাদমাতিল উলা, কষ্ট পাওয়াটা, মা কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে, প্রসব করে, এরপর যদি এই সন্তান সহজেই অল্প সময়ের মধ্যেই মারা যায়, কিভাবে কি ধরনের কষ্ট হয় এটি বলার অপেক্ষা রাখে না। তো আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বোনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তাকে বোঝাতে হবে, আপনারা বোঝানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ হয়তো আস্তে আস্তে তার অবস্থা সুন্দর হবে। আর যেহেতু এই অবস্থায় তিনি কঠিন অবস্থায় রয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আরও কঠিন অবস্থা হয়ে যেতে পারে। প্রয়োজনে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করুন, স্যালাইন দেওয়া বা ইত্যাদি সেগুলির ব্যবস্থা করুন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করুন, ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং ওনাকে এর বিনিময়ে জান্নাতে স্থান দান করুন। আরেক ভাই প্রশ্ন করেছেন সহিহ আকীদা সম্পন্ন সব শায়েখদের একত্রিত করে পিস টিভির মতো একটি টিভি চ্যানেল। আমরা গত দিন বলেছি যে আমরা ইনশাআল্লাহ আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরেক ভাই প্রশ্ন করেছেন মাস্ক পরে সালাত আদায় করা যাবে? জবাব, যেহেতু মাস্ক পরে সাধারণত সালাতের সময় চেহারা খুলে রাখতে হয়, তো চেহারা খুলে রাখতে হয়। মাস্ক এর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ চেহারা ঢাকানো হয় না, শুধু নাক এবং মুখ দুটো অংশ ঢেকে রাখা হয়। তো যার ফলে আমরা বলবো যেহেতু এটি বিশেষ শঙ্কার কারণে, তাই এই অবস্থায় ঢেকে রেখে সালাত আদায় করাতে অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আরেকজন প্রশ্ন করেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, শেখ বেতের সালাতে কি নিজের ভাষায় দোয়া করা যাবে? জবাব, বেতের সালাত সাধারণত সেখানে দোয়া কুনুত পাঠ করা উচিত। বেতের সালাত দোয়া কুনুত পাঠ করা উচিত। দোয়া কুনুতের পরে যদি সুযোগ থাকে কোরআন এবং হাদিসের কিছু দোয়া পড়া যেতে পারে সীমিত আকারে, খুব দীর্ঘ নয়। এটাই এভাবেই হওয়া উচিত বেতের। সেখানে ইচ্ছামতো বাংলা ভাষায় দোয়া করে দোয়া করাটা ঠিক হবে না। আর সেজদায় যদি কেউ করতে চায় নফল সালাতে, তাহলে আমরা বলবো যেহেতু সেটি একাকী বিষয় হয়ে থাকে, তাই সেখানে যিনি আরবি একেবারেই জানেন না, পারেন না, তিনি করতে পারেন। গতকালকে আমাদের ভাই ইলিয়াসের একটি প্রশ্ন ছিল, কবর পূজারীরা আহলে সুন্নাহ দাবি করে, এটা কি ঠিক? প্রশ্নটি অস্পষ্ট ছিল, তিনি আজকে আবার প্রশ্নটি স্পষ্ট করেছেন। আসলে আহলে সুন্নাহ দাবি করা তো খুব সহজ, কিন্তু আহলে সুন্নাহ হওয়াটা খুব কঠিন। এখন আহলে সুন্নাহ শব্দের অর্থ হলো সুন্নাহর অনুসারী। এর দুটি দিক রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী, এই আহলে সুন্নাহ হওয়া খুব কঠিন। আরেকটি হচ্ছে আপন আপন পীর সাহেবের সুন্নাহর অনুসারী, সেটা হওয়া খুব সহজ। অতএব যারা পীর পূজারী, পীরের মুরিদ, তিনি আহলে সুন্নাহ দ্বারা সেই পীরের সুন্নাহ নিয়ম নীতির অনুসারী বলে যদি দাবি করে থাকেন তাহলে হতে পারে। কিন্তু যারা বিশেষ করে যারা গরম সুন্নি বলে পরিচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানেন বলে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বলে বিশ্বাস করে, এই সমস্ত ব্যক্তিরা যারা আহলুস সুন্নাহ বলে দাবি করে, এটি তাদের সম্পূর্ণ মিথ্যা দাবি, কখনো হতে পারে না। তারা আহলুল বিদআহ, তারা বিদআর অনুসারী, কখনো সুন্নাহর অনুসারী প্রকৃতপক্ষে নয়। আল্লাহ হেদায়েত করুন তাদেরকে। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে ভুলে সূরা
জায়গায় তাশাহুদ এবং সিজদার তাসবিহ রুকুতে পাঠ করে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? জি, সাহু সিজদা দেবে, তবে সূরার জায়গায় তাশাহুদ সাহু সিজদা দিবে এই কারণে। এখন মসজিদে না গিয়ে ঘরে জামাত করে নামাজ আদায় করলে হবে কি? আমরা জবাব দিয়েছি, যেহেতু এখনও সংখ্যা মুক্ত নয় এবং মসজিদে বহু শর্ত সাপেক্ষে যেতে হয়, তাই সেই ক্ষেত্রে জুমার সালাতের জন্য মসজিদে যাবে 5 ওয়াক্ত, যতক্ষণ না আরও পূর্ণভাবে নিরাপদ হয় ততক্ষণ বাসায় জামাতের সাথেও আদায় করতে পারে। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা সালাফিরা কিভাবে হানাফিদের জানাজার সালাতে সালাত আদায় করব? জবাব, তারা যেভাবে সালাত আদায় করে তাদের সাথে অংশগ্রহণ করলে সেই ইমামের পিছে সেভাবেই আপনি সালাত আদায় করবেন। তারা সালাতের সময় তাকবীর দিয়ে সানা পাঠ করেন, সূরা ফাতিহা পাঠ করে না, আপনি তাকবীর দিয়ে শর্টকাটে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেই সূরা ফাতিহা পাঠ করবেন, আর বাকি তো দোয়াগুলি সব ঠিকই রয়েছে। আরেক ভাই প্রশ্ন করেছেন জান্নাতে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠ করবে সঠিক কি? জবাব, আল্লাহ এবং রাসূল কোরআন পাঠ করবে এ মর্মে আমার জানা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন হুজুর, আচ্ছা, নামের আগে এমডি লেখা যাবে? এমডি সাধারণত মোহাম্মদ বলা হয়। মোহাম্মদ নামের আগে লেখা, আমরা বলবো মোহাম্মদ এটি একটি পরিপূর্ণ নাম, মোহাম্মদ এটি একটি পরিপূর্ণ নাম, তাই সে মোহাম্মদ লিখলে আবার মোহাম্মদ এটি একটি পরিপূর্ণ নাম, সেই হিসাবে শুধু মোহাম্মদই যখন নাম হয়ে যায়, তাই আমাদের যে যৌথ নামগুলি রয়েছে এগুলি একসময় এক প্রেক্ষাপটে ব্যবহার হয়েছিল। অমুসলিমরা যখন হিন্দুরা শ্রী, অমুসলিমরা লর্ড ইত্যাদি খ্রিস্টানেরা বা ইংরেজরা ব্যবহার করত, মুসলিমদের নামের সামনেও এই ধরনের শব্দগুলি তারা বসিয়ে দিত, তাই মুসলিমেরা বাধ্য হয় তখন মোহাম্মদ ব্যবহার করা শুরু করেছে। তখন এই হিসাবে যাদের নাম লেখা হয়ে গেছে সেটি ব্যবহার হয়ে গেছে, সেভাবে লিখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর যারা এখন নতুন নামকরণ করছেন তাদের নামের শুরুতে মোহাম্মদ দিতেই হবে এমন জরুরি নয়। আল্লাহু তাআলা আ'লাম। আজকে প্রশ্নের মধ্যে এক ভাই প্রশ্ন করেছেন কোরআন তেলাওয়াতের সময় সেজদা পেলে সেটা আদায় করার সঠিক পদ্ধতিটি জানাবেন অনুগ্রহ করে। তেলাওয়াতের সময় তেলাওয়াতের সেজদা আদায় করার সঠিক পদ্ধতি হলো যখনই তেলাওয়াতের আয়াত আসবে আপনি পাঠ করবেন, তারপরে আপনি সেজদায় যাবেন। এই সেজদায় যাবেন আল্লাহু আকবার বলে যেতে হবে না শুধু এমনিই যাবেন? আল্লাহু আকবার বলে যাওয়ার মর্মে একটি হাদিস রয়েছে, কিন্তু সেই হাদিসটির মাঝে কিছু দুর্বলতা রয়েছে, তাই আপনি এমনি সেজদায় চলে গেলে অসুবিধা নেই। সেজদায় গিয়ে সেজদার দোয়া পাঠ করবেন, সালাতে যেটা পাঠ করে থাকেন, অতঃপর সেজদা থেকে আপনি উঠবেন। এই সেজদার জন্য কিবলামুখী হলে ভালো, হওয়াটা জরুরি নয়, যেহেতু এটি সালাতের ভিতরের সেজদা নয়, বাইরের সেজদা। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমাদের বোন সালেহা খাতুন, তিনি আজকে প্রশ্ন করেছেন বিতর সালাতে আমরা যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পড়ি, এটা কি সহিহ? জবাব, প্রচলিত যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা রয়েছে এটার মাঝে কিছু ত্রুটি রয়েছে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে দোয়া কুনুত পাঠ করেছিলেন সেটাও আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা দিয়ে, সেই সহিহ সনদের সেটুকু যদি জানা যায় তাহলে আলহামদুলিল্লাহ। আর ও সবচেয়ে উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছিলেন সেটা হলো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। তাই সেটি আমাদের জেনে নেওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয়গুলি ভালোভাবে জেনে মেনে চলার তৌফিক দান করুন। আজকে আরও বেশি